বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবার আইলাম আমাদের এই বাঁশের খাঁচার শেডে আইলাম। এই শেডটাতে বাঁশের খাঁচা বানাই আমরা এবার ভালোই ধরা খাইলাম। বাঁশের খাঁচা খুব শখের খাঁচা ছিল, শখ করে বাঁশের খাঁচাটা বানাইলাম, কিন্তু রেজাল্ট একেবারে শখ মিলাই দিছে। অনেক শখ করে সেটা বানাইছি। সেটাতে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে এসে সেটা বানাইছি। অনেক টাকা খরচ করে বানাইছি, অনেক আশা ভরসা নিয়ে সেটা বানাইলাম। আমরা 2 বন্ধু মিলে বানাইছিলাম। আমার বন্ধুটার যার সাথে আমি পার্টনারশিপ বানাইছি, আমার বন্ধুটার লাখটা খুব ভালো, যে ব্যবসায় আড্ডা দিলেই মোটামুটি ভালো হয়। এইবার কি আমি তার সাথে এক হওয়াতে আমাদের এই সেরে পারফরমেন্স খারাপ হইতেছে না কি বুঝলাম না। এটা ওয়েদারটা খুব ভালো, একটা পুকুর পাড়ে বানাইছি তো। এখন কলা গাছ টলা গাছ হয়ে গেছে, এগুলো কিছু কেটে দেওয়া লাগবো। এই যে এটা পুরোটাই পুকুরের উপরেই আমরা সেটা বানাইছি। ভাঙ্গা টেঙ্গা গেছে একবার, এখন এক বেশি পালি নাই, সেগুলো ভাঙ্গা টেঙ্গা ইয়ে হয়ে গেছে। ভাঙারও কারণ আছে, যে পুকুরের উপরে ভাঙারও কারণ আছে। এটা একেবারে কাঁচা মাটি উঠায়, মাটি বসার আগেই আমরা ঢালাইছিলাম, তখন বাচ্চা উঠানোর সময় হয়ে গেছিলো। তো এখানে এই একটা ড্রেনে 10টা খাঁচা নেই, 60 ফুট করে বানাইছি এই খাঁচাগুলো। এই খাঁচাটা বানাইছি আমরা 6 খাঁচা আর এই ড্রেনটা। এই এক ড্রেনে আমরা 10টা করে খাঁচা নিব। ওরকম তিনটা ড্রেন আছে, যেটাতে 10 খাঁচা করে 30 খাঁচা, আর ওইখানে 6 খাঁচা। এই 36 ইউনিটের এই শেডটা আমাদের মোটামুটি বড়ই শেডটা, কিন্তু বড় হইলেই তো এলাকাতে রেজাল্টে ভালো আসতো না। বাঁশের খাঁচা তো একবার উপরে উঠা যায়। আমরা অনলাইনে দেখতাম বাঁশের খাঁচা উপরে কিন্তু জিও শেড দেওয়া আছে। এই বাঁশের খাঁচার শেড এটা বাড়ি থেকে দূরে হওয়ার কারণে এখানে আমরা সিসি ক্যামেরা লাগাইছি। এই সিসি ক্যামেরা এটা মলের সাথে আছে, বাড়ির থেকেও দেখা যায়। সর্বোপরি সব মিলায়া এখানে বাঁশের খাঁচার যে সমস্যাগুলো, বাঁশের খাঁচায় আমরা এতদিনে যেটা বুঝলাম যে বাঁশের খাঁচাতে আলো এবং বাতাস দুটো খুব কম পায়। আলোটা তো একদম খুবই কম থাকে, বাতাস কম ঢুকে, বাঁশের হলাগুলো একটু মোটা মোটা, তার জন্য এই যে নিচের খাঁচাতে বাতাস ঢুকে না, আলোও ঢুকে না। এই জন্যই হয়তো বা রেজাল্ট খুব খারাপ আসছে আমাদের। তো আমরা এই বেচটা তো মোটামুটি বয়স হয়ে গেছে আমাদের, এই বেচটা শেষ করে আমরা বাঁশের খাঁচা সব ফেলাই দেব। এই বাঁশের খাঁচা আমরা একটাও রাখবো না। এই বাঁশের খাঁচাগুলো হয়তো বা আমাদের 2-2.5 লাখ টাকা খরচ হয়েছে। এই 2-2.5 লাখ টাকায় আমাদের একেবারে ফেল না যাবে। এগুলো তো বিক্রিও করতে পারবো না, হয়তো বা লাকড়ি হিসাবে কেউ যদি নেই। তো এইগুলো ফেলাতে আমাদের এইখানে এই 36 ইউনিট খাঁচা বানাইতে যদি আমরা নতুন করেও বানাই, এখন শুনলাম পানির পাইপ, নিপেল, খাবারের পাত্র দিয়া 1 ইউনিট খাঁচা নাকি 15,000 টাকা লাগে। তো আমাদের তো ইয়ে আছে, নিপেল আছে, হয়তো বা 14,000 টাকা করে ধারণা করে, কেউ জানি না একেবারে কত হবে, লাগতে পারে। আমরা এবার আমাদের এই লোহার খাঁচা বানিয়ে দেবো। সব মিলে 2 বন্ধু হিসাব করলাম যে একেবারে 5 লক্ষ টাকা লাগতে পারে এখানে। তো এই অবস্থায় এমন এবার মুরগির ডিমের দামটাও খুব খারাপ, বাজার তো উঠেই নেই। সব মিলে এখন আবার এত টাকা এখানে বিনিয়োগ করবো কিনা সেটাও বুঝতেছি না। এটা আমাদের জিও শিটটা দেখা যেতেছে নিচে, আমরা আমাদের এলাকাতে মোল্লা বলা হয়, এটা মোল্লা দিছি, উপরে জিও শিট দেওয়া আছে। এই হচ্ছে জিও শিটগুলো এখন শেওলা পড়ে গেছে।